চামিকা করুণারত্নের অদ্ভুতুরে ব্যাটিং, হ্যাঁ অদ্ভুতুরে ব্যাটিং বললে মোটেও ভুল হবে না। এই ম্যাচ দিয়েই তিনি একাদশে ফিরেছেন। শ্রীলঙ্কা দলে দুটা বদল ছিল, চামিকা করুণারত্নকে ফেরানো হয়েছে এবং মাহেশ থিকসানাকে ফেরানো হয়েছে। করুণারত্ন যখন ব্যাটিংয়ে নামেন তখন শ্রীলঙ্কা 80 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছে, তার দল বিপদে আছে। ক্রিজে কামিন্দু মেন্ডিস ছিলেন, সেখান থেকেও শ্রীলঙ্কা হয়তো ফাইট ব্যাক করার একটা স্বপ্ন দেখেছিল। করুণারত্ন যখন নামেন প্রথম 5 বলে একটা রানও করেননি। আবরার আহমেদের শেষ ওভারের 5টা বলে তিনি ডট খেলেছেন, প্রথম 5 বলে কোনো রান নাই। প্রথম 10 বল শেষে তার রান মোটে 1। শ্রীলঙ্কা একটা মাস্ট উইন ম্যাচ খেলছে, যেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তাদেরকে জিততেই হবে। হ্যাঁ, আপনার দল বিপদে আছে, আপনার দল 80 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছে এবং আপনি 13-14তম ওভারের সময় যখন মাঠে নেমেছেন তখনও আপনার অনেক কিছু কন্ট্রিবিউট করার আছে, যেহেতু আপনি অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলছেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। করুণারত্নে 21 বল খেলে 17 রান করেছেন এবং অপরাজিত ছিলেন তিনি। 2টা বাউন্ডারি হাঁকিয়েছেন, তবে একের পর এক ডট বল স্লগ ওভারেও কিন্তু তিনি খেলে গেছেন, যেটা চাপ বাড়িয়েছিল কামিন্দু মেন্ডিসের ওপরও। করুণারত্নে 21 বলে যদি 30 রান করতেন সেক্ষেত্রেও কিন্তু শ্রীলঙ্কার রানটা 150-এর কাছাকাছি যেত। সেই রান নিয়ে হয়তো শ্রীলঙ্কা একটা ফাইট দেওয়ার চেষ্টা করতে পারত, কারণ আবুধাবিতে, দুবাইতে আমরা দেখেছি 150 রান নিয়ে ফাইট করা যায়। যদিও এই মাঠে এভারেজ ফার্স্ট ইনিংস উইনিং স্কোর 180-র কাছাকাছি বা এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 170, সেখানে করুণারত্নে 80 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। দ্যাট ওয়াজ বিজার। আপনি এই ম্যাচে একাদশে ফিরেছেন, আপনি কন্ট্রিবিউট করবেন এবং আপনি শেষ দিকে গিয়ে তো অন্তত ব্যাট চালাবেন। যখন করুণারত্নের সাথে কামিন্দু মেন্ডিসের পার্টনারশিপটা জমে গিয়েছিল তখনও কিন্তু চামিকা করুণারত্নে এক্সেলারেট করতে পারেননি। 2টা বাউন্ডারি হাঁকিয়েছেন, তার একটা আবার এজ হয়েছে হারিস রৌফের বলে। তো 21 বলে 17 রানটা শ্রীলঙ্কাকে কতটা এগিয়েছে না পিছিয়েছে সেই প্রশ্ন কিন্তু আসলে উঠতেই পারে। যাই হোক, ব্যাটিং শেষ হয়েছে, বোলিংয়ে হয়তো অবদান রাখতে পারেন, তবে ব্যাটিংয়ে তার এই রোলটা শ্রীলঙ্কাকে অনেকখানি পিছিয়েছে, এটা আপনাকে বলতেই হবে। কামিন্দু মেন্ডিসের উপর প্রেশার বেড়েছিল এবং দলের উপরও আসলে প্রেশার বেড়েছে। আপনি অলরাউন্ডার ক্যাটাগরিতে যখন খেলবেন আপনার স্ট্রাইক রেটটা অন্তত 100 তো হবে। 80 স্ট্রাইক রেটে আপনি ব্যাটিং করতে পারেন একটা টি-20 ম্যাচে, যেই ম্যাচে ভার স্কোর 180-র কাছাকাছি। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.